তো দেখেন বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি আর যাচ্ছি আমার একটা নাতিনের জন্মদিন বলছি, অন্নপ্রাশনে। তো সবাই রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছে, এখন যাচ্ছি। তো আরও আগে যেতে চেয়েছিলাম, তো রেডি হয়নি, কেননা সেই বিকেলবেলা দোকান খুলবো, তার জন্য সেই আলু সিদ্ধ করে আলু কষালাম, কষিয়ে তারপরে যাচ্ছি। বাড়ির কাজকর্ম সব করেছি, তার মধ্যে আজকে বৃহস্পতিবার, তো তার জন্য। তো চলেন, তালা মারবে। হ্যাঁ, নিয়ে আয় বাড়ি নিয়ে আয়, বাড়ি নিয়ে আয়, তোদের আটকে দিয়ে আসো। আর দে, হাতে দে আমার। রাখতে হবে না, এখন নিয়ে আয়। হ্যাঁ, তো ওকে কাউকে বাড়িতে দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। ঘরেই থাকবে। তো বন্ধুরা, ভাবলাম একটু তাড়াতাড়ি বেরোবো, কিন্তু কিছুতেই তাড়াতাড়ি হলো না, অনেকটাই দেরি হয়ে গেল। কেননা সমস্ত কাজ করে এসেছি, সকালবেলা টিফিন করেছি, টিফিন খাওয়া হয়েছে, তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো এখন যাচ্ছি, অনেকটাই পথ, 1 ঘন্টার কাছাকাছি যেতে হবে। তো এদিকে দেখেন, অন্নপ্রাশন যেহেতু, ওখানে গিফট নেওয়া হয়ে গেছে, নিয়ে এবার চলে যাচ্ছি আমরা। তো দেখেন, গ্রামটা কিন্তু খুবই সুন্দর, চারিপাশটা তো সবুজে সবুজ। আর এইদিকে দেখেন সব ফ্ল্যাগ লাগানো হয়েছে। তো এদিকে আপনাদের দাদা ভাই, আমি সবাই রেডি হয়ে চলে গেলাম। আপনাদের দাদা ভাই আর বাড়ি ছিল না, না হলে আরেকটু তাড়াতাড়ি হয়ে যেত। তো এখন যাব, গিয়ে এদিকে হচ্ছে ওর অন্নপ্রাশন, মুখে ভাত মানে হয়ে গেছে, কেননা এখন 2টো নাগাদ বাজে। আর এইদিকে দেখেন খুব সুন্দর রাস্তাটা, মানে আমাদের যে পাশে কলা বাগান আছে না, দুদিকে সেরকমই লাগছে অনেকটা। তো তার জন্য একটু ভিডিও করে নিলাম। তো জায়গাটা খুব নিলিবিলি আর খুবই ভালো লাগছে। তো চলেন যাওয়া যাক, একে একে আপনাদের সাথে সবই শেয়ার করব, যে কী কী রান্নাবান্না হলো। তো দেখতে দেখতে অনেকটা পথ চলে এসেছি, আর কিছুক্ষণ বাকি আছে, তো এক্ষুনি চলে যাব। আর এইদিকে আমার পাশের যে ভাগ্নি, তার মা, বাবা, দিদি সবাই চলে এসছে। তো এদিকে দেখেন চলে এলাম, এটা হচ্ছে বদ্দি, আর ওটা হচ্ছে ছোটো বোন, ওরই মেয়ের হচ্ছে অন্নপ্রাশন। আর কোলে দেখছেন না পুচকোটা, ওই পুচকো আর এই পুচকো, এই দুটোই হচ্ছে সমান সমান, 3 মাসের ছোট বড়। তো খুবই ভালো লাগছে দেখতে। দেখেন চারিপাশটা অনেকটাই গ্রাম্য পরিবেশ, কিন্তু তবুও খুব সুন্দর, সামনে জায়গা অনেকটাই। তো এদিকে দেখেন খুবই ঝড় ছেড়েছে, আসলাম আমরা, আর খুব মেঘ করেছে। তো চারিদিকটা অন্ধকার হয়ে গেছে। তো ভেবেছিলাম যে খুবই অসুবিধা হবে, যে পৌঁছাতে পারবো কি না। তো যাই হোক, পৌঁছে গেছি। আর এইদিকে লো সিটিং হয়ে গেছে, আর এইদিকে যার অন্নপ্রাশন সে দেখেন ঘুমাচ্ছেন। তো একে একে আমরা হচ্ছে খেতে বসবো। আর এইদিকে ঘরটা দেখে নিলাম যে কীভাবে সাজিয়েছে, তো খুব সুন্দরভাবে বেলুন দিয়ে সাজিয়েছে। আর যে অন্নপ্রাশনের ছবিগুলো, সেগুলো আর তোলা হয়নি, কারণ আগেই হয়ে গেছে। তো আমার জামাই সে বলছিল যে মামি আপনাদের অনেক আগে আসতে বলেছি, আর অনেক দেরি করে ফেললেন। ঠিক আছে, আমার কাছে যে ফটোগুলো আছে সেগুলো পাঠিয়ে দেবো। তা সেগুলো পাঠায়নি, তাই জন্য আমি দিতে পারলাম না। তো এরপরে যদি দেয়, আমি এক সময় দেখিয়ে দেবো। তো এদিকে দেখেন, আপনাদের দাদাভাই জায়গা পেয়েছে, সে বসে পড়েছে খেতে। এবার আমি আর আমার 3 মেয়ে সবাই মিলে খেতে বসে পড়বো। আর ওয়েদারটা খুবই সুন্দর, খুব ভালো লাগছে, কেননা খুব ঠান্ডা ঠান্ডা। এতটা গরম পড়েছিল, ভেবেছিলাম যে কিছুই খেতে পারবো না। তো যাই হোক, খাওয়া দাওয়া করলে কোনো অসুবিধা হবে না। তো কেমন আছেন বন্ধুরা, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর এইদিকে দেখেন, আমরা কিন্তু বসেও পড়লাম খেতে। তো এখন একে একে কী দিয়ে দিচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে দেখেন পুদিনা পাতার চাটনি দিয়েছে, আর ডিমের ডেভিল। তো খেতে বেশ হয়েছিল। তো আমার তো খুব ভালো লেগেছিলো, আমি একটাই খেয়েছিলাম, আর আমাদের জুই 2টো খেয়েছিল। তো চলেন এরপরে দেখাচ্ছি। তো তারপরে চলে আসলো নানপুরি আর চানা মশলা। তো এটাও খেয়ে নেব, মানে সব কিছু খেয়েছি, মানে সব কিছুই দেখতে হয় খেয়ে খেয়ে। আর আপনাদের দাদাভাই সে তো কিছুই নেয় না, ওর সাথে খেতে বসলে আমার কিন্তু খুবই রাগারাগি হয়ে যায়। তো এদিকে দেখেন সব ডাল, চিপস,
আর এদিকে স্যালাড দিয়ে দিয়েছে, আর ছিল চিংড়ি, এঁচোড় চিংড়ি, তো খুব ভালো হয়েছিল। আর লাস্টে দিয়েছে চিকেন, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি, আর ছিল আইসক্রিম। তো খেতে খুবই ভালো হয়েছিল। তো খেয়েছিলাম, আর খিদেও খুব পেয়েছিল। সকালবেলা কিন্তু আমি চা বিস্কুট খেয়েছিলাম, আর কিছুই খাওয়া হয়নি। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আইসক্রিমটা খেয়ে নিচ্ছি। এরপরে ওদের বলেই চলে যাব, কেননা বাড়ি গিয়েও আবার কিন্তু অনেক কাজ আছে, আর দোকানও খুলতে হবে, যেহেতু আলু কষিয়ে এসেছি, চপ বানাতে হবে। আর এদিকে দেখেন, বাচ্চাটা ঘুমের থেকে উঠে পড়েছে। তো ও কিন্তু যখন আসে বাপের বাড়ি, আমাদের পাশেই ওদের বাড়ি, তো এসে কিন্তু আমাদের বাড়ি অনেকক্ষণ থাকে, আর খুব ভালোও লাগে আমার। তো এখন দেখেন উঠে পড়েছে, ওকে বলে আসলাম যে তুই কিন্তু এসে ঘুমিয়ে পড়েছিস, আমরা যখন এসেছিলাম তুই ঘুমিয়ে পড়েছিস। যাই হোক, ওকে কোলে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু যেহেতু নিয়ে রেখেছিল, তার জন্য আর কেড়ে নেইনি। যাই হোক, এবার চলে যাব আমরা। আর চলে আসলাম, দেখেন হাতে করে জলের বোতল নিয়ে এসছে, মাথাটা একটু উঁচু করে রাখে। তো চলে আসলাম, কেননা আপনার দাদাভাই বলছিল তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, খাওয়া হয়ে গেলেই এরকম বলবে, কেননা একটু থাকতে দিল না। এখন তালা খুলে ঘরে ঢুকে যাবে, আর এক্ষুনি দোকান খুলতে হবে। এখন আমি চপ ভাজবো, দোকানে এসে পড়েছি, দেখো বাড়িতে চলে এসেছি। এখন চপ ভাজবো, আলু কচিয়ে গেছে, ঠিক আছে। কি বলবো, কোথাও গিয়ে শান্তি নেই আমার। যেখানে যাই কাজের তারা, দোকান খুলবো, বাড়ি চলো, বাড়ি চলো। বাড়ি চলে আসলাম, এখন ড্রেস চেঞ্জ করবো, করেই দোকানে ঢুকে পড়বো। চপ ভাজা শুরু। টাটা, পরে দেখা হচ্ছে।